Welcome to Basic Education. Let's learn together. তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠায় আজ আমরা 4টা অঙ্ক করব, 12, 13, 14 ও 15। তো 12 নম্বর আমরা প্রথমে শুরু করি। মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে দেয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল, পুত্রের বয়সের 4 গুণ যোগ পুত্রের বয়স। এই পুত্রের বয়সের 4 গুণ হচ্ছে মায়ের বয়স আর পুত্রের বয়স, এই যে পুত্রের বয়স। তাইলে এই মা পুত্রের বয়সের 4 গুণ মায়ের বয়স আর পুত্রের বয়স, এই দুইটা মিলা হলো মা ও পুত্রের বয়সের সমষ্টি। এই যে এখানে দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণ যোগ পুত্রের বয়স। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান কত পেলাম আমরা? পুত্রের বয়সের 4 গুণ আর পুত্রের বয়স। তাহলে কয় গুণ হইল? এইখানে 4 গুণ আর পুত্রের বয়সটা 1 গুণ, তাহলে কয় গুণ হইল? 5 গুণ। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ। এখন এই মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর দেয়া আছে। 45 বছর মা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে এইটুকু সমান মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান আমরা 45 বছর লিখলাম, সমান হলো কি পুত্রের বয়সের 5 গুণ। এই কথাটা আমরা উল্টো করে লিখি, পুত্রের বয়স গুণ 5 সমান হচ্ছে 45। 45টা আমরা ওই পাশে দিয়ে দিলাম। তাহলে পুত্রের বয়স সমান, তাহলে 45 ভাগ 5 বছর সমান 9 বছর। পুত্রের বয়স কত পেলাম? 5 নং 45, 9 বছর। 9 বছর। তাহলে মায়ের বয়স কত? মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 4 নং 36 বছর হচ্ছে মায়ের বয়স। হইল কত? তাহলে মায়ের বয়স 36 বছর, পুত্রের বয়স 9 বছর। এটা আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা 13 নম্বর দেখব। একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? কি দেয়া আছে? 5 দিন আয় করেন 3125 টাকা। তাহলে একদিন আয় করেন কত? তাহলে কম আয় করে, 5 দিনে যেহেতু 3125 টাকা, একদিনে কম, সেজন্য আমরা এটা ভাগ করে দিলাম। আর আমাদের বের করতে হবে টাকা, কত টাকা আয় করেন, এই জন্য টাকাটা আমরা শেষে রেখেছি। তাহলে একদিন আয় করেন 3125 ভাগ 5, হ্যাঁ, তাহলে কত হইল? 625 টাকা। এক সপ্তাহ সমান হচ্ছে, আমার বের করতে হবে 3 সপ্তাহে কত টাকা আয় করেন। তাহলে আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান কত? 3 সপ্তাহ 21 দিন। তাহলে 21 দিন আয় করেন কত? একদিনের আয় আমরা জানি 625 টাকা, তাহলে 21 দিনের আয় আমরা 625 এর সাথে 21 গুণ করে দিব। গুণ করে দিলে আমরা যা পাই সেটা লিখব। হ্যাঁ, আমরা এই যে এইখানে রাফটা করে দেখিয়ে দিলাম। এই যে 3125 কে 5 দ্বারা ভাগ, এটা আমরা এখানে করে দেখিয়েছি। আর এইখানে আমরা গুণটাও করে দেখলাম, এটা রাফ, এটা তোমরা সাথে সাথে দিয়ে দিবে। এই যে 5 দিয়ে 3125 কে ভাগ করলে কত হয়? 625 হয়। এটা 5 6 30, রইল 1, আনলাম 2, তারপর হইল 12, 5 দ্বিগুণে 10, হ্যাঁ, গেল 2 বার, রইল 2, আনলাম 5 কেটে, হইল 25, 5 5 25, এটা হয়ে গেল। আর এখানে আমরা 625 কে আমরা 21 দ্বারা গুণ করব, সেটা আমরা এখানে গুণ করে দেখিয়েছি। তোমরা নিজেরা চেষ্টা করে এই রাফগুলো পাশেই লিখে দিবে। তাহলে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধানও হয়ে গেল। এরপরে আমরা 14 নম্বর করব। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে আমার বের করতে হবে কি? টাকার অঙ্ক বের করতে হবে যে কত টাকা লাগবে। তাহলে টাকাটা আমরা শেষে রাখবো। তাহলে আমরা এই কথাটাই আমরা এইভাবে লিখবো, 3টি খাতার দাম 72 টাকা। এখানে আছে 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। আমরা যেহেতু টাকা বের করতে হবে সেজন্য টাকা আমরা পরে লিখেছি। 3টি খাতার দাম 72 টাকা,
একটি খাতার দাম কত 72-কে কম হবে, সেজন্য 72-কে 3 দ্বারা ভাগ করলাম। 3 24-এ 72, 24 হয়। তাহলে 12টি খাতার দাম, 24-কে আমরা 12 দ্বারা গুণ করে দিব। 12 দ্বারা গুণ করলে কত হয়? 288 টাকা হয়। এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। এটাও হয়ে গেল যে আমাদের কত টাকা লাগবে? 288 টাকা লাগবে। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করেন। ক নাম্বারে আছে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। খ নম্বরে দেওয়া আছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে সমাধান করব। 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করেন কত দিনে? 7 দিনে। আমার প্রথমে ক নাম্বার, যেহেতু ক নাম্বারে আমার বের করতে হবে কত দিন লাগবে, এই জন্য আমরা দিনটা পরে রেখেছি। কত দিন লাগবে দিনের অংশটা আমরা শেষের দিকে রেখেছি। তাহলে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করেন 7 দিনে। তাহলে একজন শ্রমিক দেয়াল নির্মাণ করেন 16, বেশি সময় লাগবে। 16 জনে যে দেয়াল নির্মাণ করতে পারে 7 দিনে, তাহলে একজনে যদি সেই দেয়াল নির্মাণ করতে যায় তাহলে অনেক বেশি সময় লাগবে। তাহলে বেশি লাগলে আমরা কি করব? গুণ করব। তাহলে 16-র সাথে আমরা 7 গুণ দিলাম। গুণ করলে কত হয়? 112 দিনে। 7 × 112। তাহলে আমার বের করতে হবে কত দিনে? 4 জন শ্রমিক কত দিনে 4 জন শ্রমিক দেয়াল নির্মাণ করেন। 112 ভাগ, এটা আবার কম দিন লাগবে, যেহেতু একজনে যদি 112 দিন লাগে একজনের, তাহলে 4 জন যদি কাজ করে তাহলে কম দিন লাগবে। তাইলে আমরা ভাগ দিব। ভাগ করলে কত হয়? 112-কে 4 দ্বারা ভাগ করলে 28 হয়। তাহলে 28 দিনে নির্মাণ করেন 4 জন শ্রমিক। এরপরে আমরা খ নাম্বার করব। দেয়ালটি 7 দিনে, এখন আমার বের করতে হবে, খ নাম্বারে বের করতে হবে কতজন শ্রমিক লাগবে। তাই আমরা শ্রমিকের সংখ্যা ডান পাশে রেখেছি। দেয়ালটি 7 দিনে নির্মাণ করেন 16 জন শ্রমিক। ওই কথাটা আমরা এইখানে যেমন দিন বের করার সময় আমরা দিন শেষে রেখেছি, এখানে আমার আবার কতজন শ্রমিক লাগবে সেটা আমরা বের করব। তাই আমরা শ্রমিকের সংখ্যা পরে রেখেছি। তাহলে দেয়ালটি 7 দিনে নির্মাণ করেন 16 জন শ্রমিক। তাহলে 1 দিনে নির্মাণ করেন, তাহলে 7 × 112 জন শ্রমিক। তাহলে বেশি দিন লাগবে, বেশি শ্রমিক লাগবে 1 দিনে করতে গেলে, সেই জন্য এটা গুণ হবে। তারপরে 2 দিনে নির্মাণ করতে গেলে কতজন শ্রমিক লাগবে, তাহলে আমরা 112-কে 2 দ্বারা ভাগ করে দিব। তারপরে বের করতে হবে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে আমার কত লাগলো? 56 জন শ্রমিক। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে। আগে আমার প্রথমে কাজ করেছে কতজন? 16 জন প্রথমে ছিল। এখন আমি যদি সেই কাজটা আমি 2 দিনে শেষ করতে চাই, তাহলে আমার লাগবে 56 জন শ্রমিক। তাহলে আমার আগে ছিল 16 জন, পরে আমার 2 দিনে শেষ করতে আমার 56 জন লাগবে। তাহলে আমার অতিরিক্ত কতজন? 56 থেকে 16 বাদ দিলে যে কয়জন থাকে, এই 40 জন আমার অতিরিক্ত শ্রমিক আনতে হবে। এই হচ্ছে আমার 15 নম্বর অঙ্কের সমাধান।